প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা জানব এক বিস্ময়কর কাহিনী। নবী ঈসা আলাইহিস সালাম কিভাবে মৃত ব্যক্তিদের সাথে কথা বলতেন। কোরআনে বর্ণিত আছে, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে এমন অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন যা অন্য কোনো নবীকে দেওয়া হয়নি। এই ক্ষমতার মধ্যে অন্যতম ছিল মৃতকে জীবিত করে তোলা আল্লাহর আদেশে। একদিন ঈসা আলাইহিস সালাম তার সাহাবীদের নিয়ে এক গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে একটি কবরের পাশে দাঁড়িয়ে তিনি দোয়া করতে লাগলেন। সাহাবীরা বিস্ময়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, আপনি কি এই কবরের মানুষটির জন্য দোয়া করছেন? ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর হুকুমে আমি এখন তার আত্মার সাথে কথা বলবো। তখন তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আমার প্রতিপালক, যদি তুই চাস তবে এই মৃত ব্যক্তিকে সাময়িকভাবে জীবিত করে দে, যাতে মানুষ তোর কুদরতের নিদর্শন দেখতে পারে। অবশেষে আল্লাহর হুকুমে মাটি কেঁপে উঠল। গোড়ের ভেতর থেকে এক মৃত ব্যক্তি উঠে বসল। তার মুখে বিস্ময়ের ছাপ, চোখে ভয়। সে চারপাশে তাকিয়ে বলল, কে আমাকে ডাকলো? কেন আমি আবার ফিরে এসেছি এই দুনিয়ায়? ঈসা আলাইহিস সালাম বললেন, আমি ঈসা, আল্লাহর নবী। আমি চাই মানুষ যেন জানে মৃত্যু স্রেফ একটি ধাপ, শেষ নয়। আল্লাহর হুকুমে তুমি এখন জীবিত। এরপর ঈসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন, তোমার মৃত্যুর পর কি ঘটেছিল? তুমি কেমন অবস্থা দেখেছিলে? মৃত ব্যক্তি বলল, আমি যখন মারা যাই, আমার আত্মা এক অদ্ভুত জগতে চলে যায়। ফেরেশতারা এসেছিলেন। আমার আমল দেখে তারা আমাকে জানালেন আমার ঠিকানা হবে কবরের আযাব অথবা শান্তি। আমার জন্য দোয়া করো হে নবী। তখন ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন তার জন্য এবং বললেন, আল্লাহ তোমার প্রতি রহম করুন। এরপর সেই ব্যক্তি ধীরে ধীরে আবার তার কবরে চলে গেল। পৃথিবীর মানুষ বিস্ময়ে হতভাগ হয়ে এই অলৌকিক ঘটনা দেখল। অনেকেই ঈমান আনল আল্লাহর কুদরতের উপর। এই ঘটনা আমাদের শিখায়, কবরের জগৎ একটি বাস্তব জগৎ। ঈসা আলাইহিস সালাম অলৌকিক ক্ষমতা পেয়েছিলেন, কিন্তু সবই আল্লাহর আদেশে। আমরা যেন সেই মহান স্রষ্টার প্রতি বিশ্বাস রাখি এবং মৃত্যু ও আখিরাতের জন্য প্রস্তুতি নিই। আসুন আমরা সবাই নামাজ পড়ি, সৎ কাজ করি এবং কবরের জীবনের জন্য প্রস্তুতি থাকি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন। আমিন।